ভাই হ্যাঁ চলো কি হলে হ্যাঁ বিদু ভাইকে বললাম বিদু ভাই বলতে খেয়ে আসছি হ্যাঁ তাহলে শুরু করি নাকি হ্যাঁ চলো শুরু করে দিই নমস্কার সবাই স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি অর্ণব ভাই আর সায়ন ভাই আছি। তো আজকে রেসিপিটা কি করবো অর্ণব ভাই বলে দাও। আজকে হবে চিড়ে ভাজা, দোকানের স্টাইলে চিড়ে ভাজা। হ্যাঁ তো বন্ধুরা খুবই সহজ আমরা রেসিপি নিয়ে চলে এসেছি। আর মুখরোচক একটা রেসিপি, এটা বাড়িতেও বানিয়ে অনেক সময় খায় আর দোকানে তো পাওয়া যায়। তো আজকে রেসিপিটা কীভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলো রনি ভাই, আমি আখাড়া করে দিই, তুমি করে দাও। হ্যাঁ এটা করছি তাহলে। তো বন্ধুরা এখানে চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা ধুলে হবে না, কারণ ভিজে ভিজে থাকলে হবে না, তাহলে চিড়েটা ভেঙে যাবে। অল্প জল দিতে হবে শুধু। তো বন্ধুরা এবারে হলুদ দিয়ে দেবো, অল্প দিতে হবে, বাস আর দিলে হবে না। তো বন্ধুরা এবারে লবণ দিয়ে দেবো, আমরা হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লবণটাও অল্প করে দিয়ে দেবো। শ্যান ভাই হ্যাঁ লবণ এখন অল্প করে দেবো নাকি? কি মনে হচ্ছে হলুদ আর লাগবে নাকি? হালকা লাগবে। লাগবে লাই, খুব বেশি হয়ে গেল আবার সমস্যা, বেশি দিলেও হবে না। হ্যাঁ জল দিতে হবে না, হলুদ আমনি কালার চলে আসবে। তো বন্ধুরা এবারে জল দিয়ে দেবো, এবার তোমার কাঠটা চলে আসবে। শ্যান ভাই খাওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। শ্যান ভাই কোথায় চললে? বেশ। তো বন্ধুরা ওইদিকে সায়ন ভাই কাট করতে চললো আর আমি এদিকে চিড়েটা ভালো করে মাখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে চিড়েটা মাখাইছি। হলুদটা খুব একটা বেশি দিন দিলেও হবে না, আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবারে এটাকে মাখিয়ে রেখে দেবো, তারপর তেলে ভাজতে হবে। ওইদিকে সায়ন ভাই গেল কাট করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে সায়ন ভাই আমাদের কাট করছে। তো ততক্ষণে কাট করে নিয়ে আসুক আর এটা ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সায়ন ভাই হ্যাঁ চলে এলে? হ্যাঁ ওখানে গেল। ও এইখানে করবো না। চলো বন্ধুরা এবার আগুনটা ধরে নেবো। হ্যাঁ ভাই ধরো আমি একটা জিনিস আনছি, অনেকক্ষণ ধরে থাকা আগুনটা।
অন্য বাগেলা নেবে নাকি? হ্যাঁ এগুলো অনেকক্ষণ ধরে থাকবে। চাকুটা নি তো বন্ধুরা এবার আঠাটা চাপিয়ে দেবো, কড়াইটা চাপিয়ে দেবো। আর আগুনটা হ্যাঁ ঠান্ডা। সাইন ভাই যা তো ধুমোচ্ছি বলো। হ্যাঁ তেলটা দিয়ে দিছি। দিয়ে দাও। প্রথমে বাদামটা ভেজে নিই। হ্যাঁ বাদামটা ভেজে দাও। আমি বাদামটা দিই। দিয়ে দাও। জল হয়েছে না অর্ণব ভাই, দিয়ে দাও বাদামগুলো। হুম বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গেছে। যখন বলছে অর্ণব ভাই বেশ লাল লাল করে ভাজলাই। হ্যাঁ ভালো করে লাল লাল করে ভাজি। জল নিয়ে তো তোমার দাদু ভাই। শুভ ভাইয়ের জল কিস্তা দেখলে জল কিস্তা লেগে যাবে। হ্যাঁ না হ্যাঁ মানে আমরা যা করবো তাই। হ্যাঁ ওকে তাই করতে হবে। জল খাবে না আবার জল ঢেলে দিচ্ছি নিয়ে দেখো আমি ওটা ভাসছে আর ঢেলে দিলে। শুভ তো বন্ধুরা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এই পাত্রে তুলে নেবো। অর্ণব ভাই ঠান্ডাতে বসলে নি এখানে। তো বন্ধুরা আর এখানে একটু তেল দিয়ে দেবো। এবার চিড়েটা দিয়ে দাও অর্ণব ভাই। এবার নাড়ি অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এই দেখো ভাজা ভাজা হয়ে উঠছে, দেখছো অনেকক্ষণ ধরে ভাজতে হবে। কালার কি এসছে? হলুদটা দেখাতে। চেঞ্জ হয়েছে দেখছো। হ্যাঁ এগুলা আরো বেশি তেলে ভাজলে ভালো হয়, কিন্তু তেলটা তখন নষ্ট হয়ে যাবে না আমাদের। অর্ণব ভাই, অর্ণব ভাই বলো রানি ভাই, এবার নামিয়ে নিতে পারলে। ভাজা হলো মনে মনে করে? হ্যাঁ এবার হয়ে গেছে। তাহলে উঠিয়ে দাও। হ্যাঁ তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ গরম যা পড়েছে বারবার জল খেতে হচ্ছে। হ্যাঁ এইটাতে করে না মাই। ও দারুণ কালার এসছে তো। হ্যাঁ হলুদটা দেওয়া হবে, হ্যাঁ আরও কিছু মিশাই দেবে এখনো। হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, এবার রেখে দেবো। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো চিড়েগুলো এই পাত্রে। সান ভাই সব একে একে দিয়ে দিতে পারলে। হ্যাঁ চিড়েটা প্রথমে জলটা খানি ছিল বলে সেটা ম্যানো ম্যানো লাগছিল, এখন অন্য ভাই বলে এখন তেল দিতে। ভালো সলিড হয়ে যাবে। তো বন্ধুরা চিড়েটা আমাদের দিয়ে দিয়েছে এই পাত্রে, এবার বাদামগুলো দিয়ে দাও অন্য ভাই। ঝুড়ি ভাজা যা আছে দিয়ে দাও।
কড়াইটা দাও ইয়ে অন্য ভাই খুলে কড়াইটা। হ্যাঁ কই কড়াইটা দাও অন্য ইয়ে সাইন ভাইটা কোথায় খুলো। লবণটা কি লাগবে নাকি লবণ? না না লবণ ঠিকই আছে। আমার একটু দিলে ভালো লাগতো মনে হয়। না ঝুরি ভাজাটাতে তো লবণ আছে। হুম বেশ আগে মাখিয়ে দেখি নিয়ে তারপরে এটা আলা। কলাই ভাজা নাকি? এটা আবার কি করতে বিট লবণ দিয়ে। মাখাইছি। বিট লবণ নেবে নাকি? দিয়ে দাও ভালো লাগবে। বেশি সব দিয়ে না হালকা দিয়ে হালকা হালকা দাও। ভালো। ভালো। এতে যদি এখানে কারি পাতা যেত না ভালোই লাগবে। চলো রনি ভাই। চলো না। দারুণ মনে হয়েছে। ঠিক আছে সব ভালো লাগছে। মনে আছে একদম। আর গরম গরম বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাদাম কলা একদম আর মচমচে চিড়ে ভাজা। বাদামগুলো একবার সলিড ভাজা হয়েছে। সত্যি বলতে চায়ের সঙ্গে একদম জমে যাবে হুম। সন্ধ্যেবেলায় বেশ চায়ের সাথে। সায়ন ভাই হুম। চায়ের সাথে বেশ ভালো লাগবে না? ভালোই লাগবে। দারুণ লাগবে। দারুণ চিড়ে ভাজা। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রনি ভাই হুম ইয়ে চিড়ে গেলা একবার ভালো হয়েছে সলিড। ভালো ভাজা আনছে। আর বাদামগুলো বেশ ভালো লাগছে। ছোলা ভাজাটা দিয়ে তো ভালো আছে। বেশ মুচমুচে ভাজা হয়েছে আর গরম গরম। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায় বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই।